শিক্ষার্থীদের স্বাগত। নবম শ্রেণীর পাঠ জ্যামিতি উপপাদ্য 20। উপপাদ্যটি হল, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, যাতে কোথাও কোনো বুঝতে না পারা হও। প্রথমত আমাদের দেওয়া আছে সেটির চিত্র আঁকি। মনে করি এবিসি একটি যে কোনো ত্রিভুজ। এ বি সি একটি যে কোনো ত্রিভুজ। এ বির মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু ই, ডি যোগ করি। অতএব প্রদত্ত এবিসি ত্রিভুজের এবি মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি ও ই যুক্ত করি। ডি ও ই যুক্ত করি। আবার বলছি, এবিসি যে কোনো ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই। প্রমাণ করতে হবে ডি বিসির সমান্তরাল এবং অর্ধেক, অর্থাৎ প্রামাণ্য বিষয়। প্রামাণ্য নাম্বার 1, ডিই সমান্তরাল বিসি। নাম্বার 2, ডিই হাফ অফ বিসি। এখন ডি সমান্তরাল বিসি এটি কখন হতে পারে? যদি বিসিই ডি চতুর্ভুজটিকে কোনোভাবে সামান্তরিকে পরিণত করা যায়, অথবা ডিই বিসি এদের ভেদক রয়েছে এবি ও এসি। এটি অনুরূপ কোণ, এটি অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো যদি সমান দেখানো যায়, যেভাবে হোক এগুলো কোনো কিছু একটু উপর দেখাতে হবে, যাতে আমরা প্রমাণ করতে পারি ডি সমান্তরাল বিসি। এখন কিভাবে করা যেতে পারে? দুটি ত্রিভুজ সর্বসম করে করা যেতে পারে। তাহলে আমাদের এক ত্রিভুজ চাই, এবং ত্রিভুজটি কীভাবে পেতে পারি? অনেকভাবেই পেতে পারি। এখানে সহজভাবে পেতে পারি, ইডিকে বর্ধিত করছি। এমনভাবে বর্ধিত করি যাতে ইডি সমান এফ পর্যন্ত বর্ধিত করছি। ইডি সমান ডিএফ হয়। এতে কি হলো? আমাদের দুটো ত্রিভুজ পেলাম, এডিই ডিএফ বি। এই দুটি ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে অনুরূপ কোণ সমান পেতে পারি। বা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজের, এইখানে এই ত্রিভুজ এই অংশ কোণগুলি কিন্তু নেই। অতএব এই অনুরূপ কোণের কথা ভাবা চলবে না। কিন্তু এ ই এ ডি
ইএডি বা ইএবি বা ডিবিই এফবি এই এবি ছেদক একান্তর কোণ। অতএব এই একান্তর কোণ দুটি সমান দেখাতে পারলেও আমরা বলতে পারবো ডি সমান্তরাল বিসি বলতে পারবো না, এই সমান্তরাল এফবি বলতে পারবো। এভাবে আমরা প্রসিড করি আপাতত। অতএব প্রমাণ। চেষ্টা করি এডি ই ত্রিভুজ বিডি এফ ত্রিভুজ সর্বসম দেখানোর। অতএব এডি ই ত্রিভুজ ও ডিএফ বি ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কি কি সমান করতে পারি সেটি দেখা। মধ্যে আমরা কি কি সমান পাচ্ছি? এডি সমান ডিবি। কেন? এডি সমান ডিবি। জ্যামিতিতে প্রত্যেকটি জিনিসের এই যুক্তি দিতে হবে। এডি সমান ডিবি, এটি আমাদের প্রশ্নে বলা আছে। ডি এ বির মধ্যবিন্দু, অতএব এটির সমান হওয়ার কারণ স্বীকার্য, অর্থাৎ স্বীকার করা হয়েছে। আবার কি পেতে পারি? ইডি সমান ডিএফ। কেন? আমরা ইডি সমান ডিএফ করে অঙ্কন করেছি। ইডি সমান ডিএফ কী কারণে হলো? অঙ্কনানুসারে। এবার আমরা কি কোণ পেতে পারি? দেখো, এবি এফি এরা পরস্পর ছেদী সরলরেখা। দুইটি সরলরেখা পরস্পর ছেদী হলে চারটি কোণ উৎপন্ন হয়। দুই জোড়া বিপরীত কোণ থাকে। এই দুই জোড়া বিপরীত কোণকে বিপ্রতিপ কোণ বলে, এবং বিপ্রতিপ কোণগুলি সমান হয়। এটি তোমরা আগের শ্রেণীতে পড়েছ। অতএব এবি ই এ পরস্পর ছেদী সরলরেখা, এডিই এর বিপরীত কোণ বিডিএ, এই দুটি কোণ সমান। অতএব আমরা লিখি ইডিএ কোণ और एडीई कोण समान बीडीएफ कोण। कारण এবি ও এফি পরস্পর ছেদী সরলরেখা। ছেদী সরলরেখা এবং বিপ্রতিপ কোণ এডিই সমান বিপ্রতিপ কোণ বিডিএফ। এখন এডি ই ত্রিভুজ এর এডি ডিই এডিই কোণ, অপর ত্রিভুজ বিডিএফ ত্রিভুজের বিডিএফ কোণ ডিএফ তুলনীয়, অর্থাৎ বাহু কোণ বাহু। অপরদিকে এই ত্রিভুজের ক্ষেত্রে বাহু কোণ বাহু। অতএব এস শর্ত অনুসারে শর্তানুসারে আমরা কি বলতে পারি? এই দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারি। ত্রিভুজ এডিই এটি সর্বসম চিহ্ন, সর্বসম ডি এফ বি। দুটি ত্রিভুজ সর্বসম হলে ত্রিভুজ দুটির যা কিছু তুলনা করা যায় সবই সমান হয়, অর্থাৎ অনুরূপ। আমরা এখানে কি পাচ্ছি? এই সমান এফ বি,
আরও আমরা পাব ই এ ডি কোণ সমান ডি বি এফ কোণ। অতএব লিখি, প্রথমত লিখি এই সমান, অতএব অনুরূপ এই সমান অনুরূপ বিএফ। এখন তিনটে বাহু তিনটে কোণ সব কিছুই তুলনীয়, কিন্তু আমরা এইকে কেন নিলাম, এফ বিকে কেন নিলাম? এর বিপরীত কোণ, বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু এফ বি, এই সমান ইসি। এই ক্ষেত্রে বিসিইএফ চতুর্ভুজের ইসি সমান এফ বি পেতে পারবো। অতএব আমরা কি পাচ্ছি, এখানে আবার একটি ত্রিভুজ একটি ছবি এঁকে রাখি বুঝতে সুবিধার জন্য। এখন আমরা এই ছবিটি দেখে লিখব, ওই ছবিটি উপরে উঠে যাওয়ায়। এটি কোণ সমান এই কোণ, এই এফ বি সমান এই, অতএব এফ বি সমান এই, আবার এফ বি এই সমান ইসি, ইসি কেন, ই এসির মধ্যবিন্দু, অনুরূপ ই এ ডি কোণ, ই এ ডি কোণ, ই এ ডি কোণ সমান অনুরূপ ডি বি এফ কোণ, ডি বি এফ কোণ, বা ই এ বি কোণ। কারণ এ ডি বি একই সরলরেখা, একইভাবে এ বি এফ কোণ, এ ডি বি একই সরলরেখা, বা ই এ বি কোণ সমান এ বি এফ কোণ। এখান থেকে দেখা যাচ্ছে এসি এফ বি দুই সরলরেখার ভেদক এ বি, অতএব এই কোণগুলি একান্তর কোণ, বা একান্তর কোণ ই এ বি সমান একান্তর এ বি এফ, কারণ এ বি এফ বি এবং এই বা এসি রেখার দ্বয়ের ছেদক। অতএব এই সমান্তরাল বিএফ, বা নিচে লিখি বা এসি সমান্তরাল বিএফ, বিএফ সমান সিই, এফ বি সমান ইসি, বা সি
এটি প্রমাণ করা হয়েছে। এটির নামকরণ করি 1। এখানে প্রমাণ করা হলো এসি সমান্তরাল বিএফ বা ইসি সমান্তরাল বিএফ দুই নামকরণ করি। 1 ও 2 হইতে 1 ও 2 হইতে কি পাওয়া যায়? এফবি দিস ইজ এফ, বিএফ এবং ইসি আমাদের লেখা উচিত এ বি সি ই চতুর্ভুজে বিপরীত বাহু বিএফ, বিপরীত বাহু বিএফ এবং ইসি সমান ও সমান্তরাল। অতএব এফ বি সি ই চতুর্ভুজটি সামান্তরিক। কারণ সামান্তরিকের ধর্মে সামান্তরিকের বিপরীত বাহুগুলির সমান ও সমান্তরাল, বা উল্টোভাবে বললে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল চতুর্ভুজটি সামান্তরিক। সেই অনুসারে চতুর্ভুজটি সামান্তরিক। অতএব যেহেতু চতুর্ভুজটি সামান্তরিক, অতএব বিএফ সমান্তরাল সি, এটা তো এফ ই সমান্তরাল বিসি। অতএব এফ ই সমান্তরাল বিসি বা ডিই সমান্তরাল বিসি। প্রথম পার্ট প্রমাণিত। দ্বিতীয় পার্টের জন্য আমরা লিখব কি, যেহেতু বিসি ই এফ সামান্তরিক, অতএব বিপরীত বাহুগুলি সমান, ই এফ ই সমান বিসি। এখন এফ ই সমান বিসি, যেহেতু এফ বি সি ই সামান্তরিক, এফিকে লিখতে পারি এফ ডি প্লাস ডিই, এফ ডি প্লাস ডিই সমান বিসি, বা 2ডিই সমান বিসি। এখানে যেহেতু ডি এ বির মধ্যবিন্দু বা ডিই সমান হাফ বিসি। অতএব প্রামাণ্য বিষয় যেগুলি ছিল, অর্থাৎ 1 নাম্বার ডিই সমান্তরাল বিসি, 2 নাম্বার ডিই হাফ অফ বিসি প্রমাণিত। অতএব ডিই সমান্তরাল বিসি, ডিই হাফ অফ বিসি প্রমাণ করা হলো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।